আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এর র্যাকটি দেখতে পাচ্ছেন, ঘরের র্যাক একদম নোংরা, ময়লা জমে গেছে। খুব নোংরা অবস্থায়। যা দেখতে খুবই বাজে দেখাচ্ছে, অসুন্দর দেখাচ্ছে। তাই আমার মন মানছিল না। তাই আমি পরিষ্কার করার চেষ্টা করছিলাম, যাতে করে এটিকে দেখতে সুন্দর লাগে। কারণ নারীর সৌন্দর্য হচ্ছে রান্নাঘর। যে নারীর মন যত সুন্দর, চরিত্র যত সুন্দর, তার রান্নাঘর ততটুকুই সুন্দর হবে। তাই আমিও সেটি ট্রাই করলাম। রান্নাঘর থেকে নারীর সৌন্দর্য উপলব্ধি করা যায়। কারণ সবসময় চেহারার সৌন্দর্য অনেকদিন যাবৎ থাকে না। একসময় বৃদ্ধ হতেই হবে। সৌন্দর্য একসময় না একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু চারিত্রিক গুণ এবং কথা বলার ধরন, ভদ্রতা এগুলো নারীর মাঝে রয়ে যায়। তাই মন থেকে সুন্দর হওয়ার চেষ্টা করুন। মন থেকে সুন্দর হলে সবকিছুই সুন্দর হয়ে যাবে। উপরের সৌন্দর্য দেখে কখনো কাউকে জাজমেন্ট করবেন না। দেখতেই পাচ্ছেন জিনিসটি এত পরিমাণ ময়লা হয়েছে, যা দেখতে একদমই বাজে দেখায়। তাই আমি এটি পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যাতে করে এটিকে একটু উন্নত করতে পারি। এগুলো যাতে খুব সহজে উঠে যায়, তাই আমি গরম পানি ইউজ করেছি। গরম পানি দিলে আঠালো ময়লাগুলো ছাড়িয়ে যায়, তৈলাক্ত ময়লা। তাই আমি গরম পানি এখানে ঢেলে ঢেলে তারপর ওয়াশ করার চেষ্টা করেছি। তার মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ছোট ছোট ব্লকগুলো নিয়ে নিয়েছি আর এগুলোকে ভিজতে দিয়েছি। প্রচুর পরিমাণে ময়লা আটকে আছে, তাই যাতে ভালো করে পরিষ্কার করা যায়। তাই একটু চেষ্টা একটু চেষ্টা, যা আপনারা দেখছেন তা অল্প পরিমাণের মিনিটের হলেও আমার চেষ্টাটি অনেক ঘন্টা যাবৎ চলেছে। কারণ এত সহজেও এই দাগগুলো যায়নি। অনেকেই আছে যারা অন্যের কখনো ভালোটা খুঁজে পায় না। সবসময় অন্যের দোষ ধরাতে ব্যস্ত থাকে। তারা নিজেরাও জানে না যে তাদের নিজেদের মাঝেই অনেকখানি ক্ষতি, খারাপ গুণ আছে। নিজেদের মাঝে অনেক ব্যর্থতা আছে। তাদের নিজেদেরই কোনো গুণ নাই। কিন্তু তারা অন্যের দোষ খুঁজে বেড়ায়। সবসময় অন্যের দোষ খুঁজতেই ব্যস্ত থাকে। এইসব মানুষের কি হিতাহিত জ্ঞান বলতে কিছুই নাই। একদিন তো অবশ্যই বিচার হবে। একদিন সকলেরই কবরে যেতে হবে। সেটি বোধহয় মাথায় থাকে না তাদের। তারা হয়তোবা অন্যের কাজকে সবসময় ছোট করে দেখে আর কখনো কাউকে বাহবা দিতেও ইচ্ছে করে না। আসলে কি তারা বাহবা দিলে কি মনে করে তারা গরিব হয়ে যাবে, বা তারা তাদের টাকা হারিয়ে যাবে, টাকা খরচ হয়ে যাবে? আমি তো বুঝি না। সুনাম করতে কি টাকা খরচ হয় নাকি? তাই বলবো সবসময় অন্যের দোষ খোঁজার চাইতে গুণ খোঁজার চেষ্টা করুন। তাহলে একদিন দেখবেন আপনার নিজের সম্মানটাই বেড়ে যাবে অন্যের কাছে। আমি এক পর্যায়ে এটি ওয়াশ করে সুন্দর করে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। যতটুকু আমার শ্রমে পেরেছি আমি করার চেষ্টা করেছি। কারণ ওই যে বললাম নারীর সৌন্দর্য রান্নাঘরে। আর শ্বশুরবাড়ি হচ্ছে একটি ইউনিভার্সিটির মতো। কারণ জন্ম থেকে কেউ কিছুই শিখে আসে না। নারীরা একমাত্র ইউনিভার্সিটি এই শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু শিখতে পারে। আমিও অনেক কিছুই শিখেছি। তাই আপনাদেরকেও বলছি, কখনো কাজকে ছোট করে দেখবেন না। নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করবেন। এটি হচ্ছে ছাই আর বালি মিক্সচার ওয়াশিং পাউডার, যার মাধ্যমে করা তৈলাক্ত ময়লাগুলো খুব দ্রুত ঘষার কারণে উঠে যায়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব নোংরা ময়লা জিনিস একদম খুব সহজে উঠে যাবে, যা আমি ট্রাই করে কার্যকারিতা পেয়েছি। অনেক সময় কয়লা ধুলে ময়লা যায় না, কথাটি শুনেছেন? ঠিক যাদের চরিত্র খারাপ তাদের চরিত্রকেও যদি আপনি অনেকবার ধোয়ার চেষ্টা করেন, তেমন ভাবে কয়লার মতো পরিষ্কার হবে না। তাই আগে নিজেকে সুন্দর করার চেষ্টা করুন, তারপর অন্যজনের ভুল ধরার চেষ্টা করুন। সবসময় অন্যের মাঝে ভুল ধরার চাইতে গুণটি খুঁজে বের করার চেষ্টা করবেন। দেখবেন জীবনটা অনেক সুন্দর দেখাবে। মাঝে মধ্যে অন্যের সুনাম করার চেষ্টা করবেন, যা আমি করি। অনেক সময় অনেকজনের দুষ্ত্রুটি থাকার পরেও তার সুন্দর দিকগুলো কোনটা সেটি খুঁজে বের করার চেষ্টা করি। যেমন এই জিনিসটি দেখতে প্রথমে অনেক বাজে দেখাচ্ছিল, আর এখন ঘষা মাজা করে সুন্দরে পরিণত হয়েছে। ঠিক মানুষের জীবনটাই এমন।
আর এই কাজ করতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটি একমাত্র আমার আল্লাহ তাআলা আর আমি বলতে পারি। দেখতেই পাচ্ছেন বালি আর ওয়াশিং পাউডারের ঘষা খেয়ে আমার হাতটা এত পরিমাণ ছিঁড়ে গিয়েছে। আমি পরে রিয়ালাইজ করলাম, দেখতে পাচ্ছি আমার পুরা 2 হাতের চামড়া একদম ফেটে ফেটে গিয়েছে, একদম আলগা হয়ে গিয়েছে উপরের চামড়াটি। দেখতেই পাচ্ছেন, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ চামড়াটি একদম স্কিন থেকে এক্সট্রা করে উঠে গিয়েছে। যার কারণে অনেক জ্বালা-পোড়া হচ্ছিল, খাওয়া-দাওয়া করতে অ অনেক কষ্ট হচ্ছিল। তবুও কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। যদি লেখাপড়া করেছি তখনও কষ্ট ছিল লেখাপড়া পড়াগুলো মুখস্থ করতে, পরীক্ষা দিতে, স্কুলে যেতে, আসা যাওয়া করতে অনেকখানি কষ্টকর ছিল। সেগুলো যেমন সহজ ছিল না, পৃথিবীতে কোনো কাজই এত সহজ নয়। কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিছুই অর্জন করা যায় না। সেটি যে কিছুই হোক না কেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ খারাপ অবস্থায় পরিণত হয়েছে। তবুও জিনিসগুলো দেখে অনেকখানি সুন্দর লাগে। তাই এই কষ্টটা আর তেমনখানি কষ্টের মতো মনে হচ্ছে না। শুধু খাওয়া-দাওয়া করতে গেলে আর সাবান লাগলে অনেক জ্বালাপোড়া করে। এই তো নিজের কষ্টটা তো নিজেই বুঝবে আর আল্লাহ তাআলা। তাছাড়া কখনো যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয় তারা কখনোই আপনার এই কষ্টটা কখনোই কষ্ট মনে করবে না। এটিকে সবসময় তারা মিথ্যা নাটক বলে চালিয়ে দিবে সবার সাথে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।